সেভাবে ইকুয়েশন দেওয়া আছে আমাদের, জাস্ট সিস্টেম ওয়ান বলছে ইকুয়েশন আমাদের যেগুলো আছে আমাদের, যে U1 U2 ডেরিভেটিভ অফ U1 U2 উইথ রেসপেক্ট টু টি বলছে আমরা এখানে। তাহলে আমরা এখানে এম সংখ্যক ইকুয়েশন দেওয়া আছে আমাদের। তাহলে এখানে প্রত্যেকটা ইকুয়েশনের জন্য ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে আমাদের। U1 এর ক্ষেত্রে U1 A α 1, U2 A α 2, U2 M A বলছে আমরা α M, এই বলছে ইনিশিয়াল কন্ডিশন আমাদের এগুলো। তাহলে আমাদের এখানে এগুলো সলভ করে আমাদের এই যে U1 U2 U3 U M এগুলো বের করতে হবে আমাদের, যেগুলো ইকুয়েশন গুলো স্যাটিসফাই করবে এবং ইনিশিয়াল কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে, এমন U1 U2 M আমাদের বের করতে হবে। সেটা বলছে উই হ্যাভ টু ফাইন্ড দ্য M function U1 U2 M that satisfy each of the initial equation together with the initial condition। এটা আমরা বের করবো আমরা। তাহলে আমরা যে লিস্ট কন্ডিশন আমরা পড়ছি, আমরা ফর সিঙ্গেল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের, আর এখানে ফর মাল্টিপল ইকুয়েশনের ক্ষেত্রে কন্ডিশন দেওয়া আছে, এগুলো আমাদের না পড়লেও সমস্যা নেই আমাদের, এগুলো তোমরা ইন্টারেস্টটাও দেখতে পারো। তার আমি আমার লেকচার শিটটা তোমাদের দিয়ে দেবো আমি, যেহেতু আমি স্ক্যান করে ফেলছি, পিডিএফ করে ফেলছি, দিতে আর সমস্যা নাই। এগুলো নোটস ইম্পর্টেন্ট আমাদের। তাহলে এইখানে আমার বলছে আমাদের কিভাবে আমাদের মানে একটা সলিউশন থাকবে কি থাকবে না, ইউনিক সলিউশন, সেটা একটা থিওরেম আছে আমাদের, সেটা 5.17 যেটা আছে এখানে আলোচনা করি, দেখতে পারো একটু। তারপরে আমরা বলছি এখানে আমাদের, এটা মেন আমাদের, আমরা কিভাবে সিস্টেম অফ ইকুয়েশনকে সলভ করতে পারি আমরা। আমরা আগে একটা শুধুমাত্র একটা ইকুয়েশন সলভ করছি আমরা আর্কিমিডিস ইউজ করে, আমরা সিস্টেম অফ ইকুয়েশন সলভ করবো ইউজিং দা সেম আর্কিমিডিস। এখানে যেটা বলছে আমাদের, যে আমার সিঙ্গেল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের ইকুয়েশন এমন ছিল আমাদের, এদের W1 = আলফা, K1 K2 K3 K4, এগুলো ছিল আমরা এগুলো আগে দেখছি আমরা। এটা ইউজ করে আমরা Wi+1 বের করতে পারি। এটা আমরা আগে আলোচনা করছি অনেক, সিঙ্গেল ইকুয়েশন ক্ষেত্রে এখন যেটা করবো আমরা, এই সিঙ্গেল ইকুয়েশনটাকে আমরা জেনারেলাইজ ফর্ম করবো আমরা, যেটা আমরা মাল্টিপল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আমরা। মানে সেম ইকুয়েশন ইউজ করবো আমরা, মানে ডিফারেন্ট ফর্ম ইউজ করতে হবে, যেহেতু আমাদের এখন ইকুয়েশন সংখ্যা বেশি হয়ে গেছে আমাদের, সিস্টেম ইকুয়েশন গেছে আমাদের। সেটা বলছে আমাদের যে এই কোয়েশনটাকে আমরা জেনারেলাইজ করবো আমরা। আমরা বলছি ইজ জেনারেলাইজ অ্যাজ দ্য ফলোস, আমরা এই করতে পারি আমরা। তো প্রথমে যেটা বলছে আমরা একটা ইন্টিজার নিব n, যেটা বলছে আমরা আমার যে ইন্টারভিউ ছিল আমাদের টি এর BA to B, সেটাকে আমরা n সংখ্যা ভাবে ভাগ করবো আমরা। এটা আমরা আগে করছিলাম, আমরা এখানে সে একই ভাগ করতে হবে আমাদের। এখানে মেশ পয়েন্ট গুলো হবে আমাদের T J A+J, আগে সম্ভবত আই ছিল, এখানে আমার এটা যে নতুন একটা ভেরিয়েবল আমাদের ইন্ট্রোডিউস করা লাগছে আমাদের। যে বলছে যে ভ্যারিজ ফ্রম 0 to n আমাদের, ইউজ দি নোটেশন WIJ ফর ইজ যে, আমার ওখানে আগে শুধু WI W1 W2 W3 ছিল আমাদের ফর সিঙ্গেল ভেরিয়েবল ক্ষেত্রে আমাদের, বাট এখানে WI+J আসবে আমাদের মাল্টিপল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের। তাহলে এটা বলছে WI, যেটা বলছে আমাদের এটা হলো একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেট ভ্যালু ফর UITJ। আমরা জানি যে ইউটা হলো আমাদের এক্সাক্ট সলিউশন, আর ডাব্লুটা বলছে আমরা এটা অ্যাপ্রক্সিমেট সলিউশন অফ ইউ আমাদের। তাহলে UIJ বলছে আমরা UITJ এর একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন, দ্যাট ইজ WIJ approximate the ith solution of UI at TJ of equation 1 আমাদের যে সিস্টেম ইকুয়েশন ছিল আমাদের at the jth mesh point TJ। তারপরে এখানে ইনিশিয়াল কন্ডিশন যেগুলো ছিল আমাদের, সেগুলো একটু আমাদের জেনারেলাইজ ফর্ম নিতে হবে আমাদের। এখানে বলছে W10 α1 W20 α2 WM0 বলছে আলফা। And suppose that the values W1J W2J WMJ have been computed, এটা যখন কম্পিউটার করতে পারি আগে আমরা, সেইগুলো ইউজ করে আমরা W1J+1 W2J+1 WMJ+1 এগুলো আমরা বের করতে পারি। এখানে যেটা বলছে আমাদের, যে আগে শুধু আমার K1 K2 K3 পড়ছিলাম আমাদের, আর এখানে বলছে আমাদের K1I K2I। এখানে K1I মানে হলো আমাদের যতগুলো আমার ইকুয়েশন থাকবে আমাদের, ততগুলো K11 K12 K13 K1 বের করতে হবে। ওয়ান টাকার মধ্যে ফিক্সড, এবং এখানে আইটা বের করতে হবে। যতগুলো সিস্টেম অফ ইকুয়েশন থাকবে আমাদের আয়ের মধ্যে, ততগুলো হবে আমাদের। তাহলে K11 হতে পারে K12 K13 K14, চারটি ইকুয়েশন থাকে আমাদের। সিমিলারলি আমাদের
K21, K22, K23, K24 হবে আমাদের, চারটি ইকুয়েশন থাকবে আমাদের। তাহলে আমরা এক্সাম্পল দেখবো, আমরা এখানে যে আমাদের পড়া আছে আমাদের, সেখানে দুইটা ইকুয়েশন থাকবে আমাদের। তাহলে আমরা K11 বের করবো, K12, K21, K22, K31, K32, K41, K42, এগুলো বের করতে হবে। তো এইটা বলছে আমাদের K1i ইকুয়েশন এমন হবে, K2i এটা হবে আমাদের। তাহলে আগে যেটা ছিল আমাদের শুধু ওয়ানের ক্ষেত্রে, আমাদের সিঙ্গেল ইকুয়েশনের ক্ষেত্রে, সেটা আমাদের এমন ছিল, কম্পেয়ার করি আমরা। তাহলে দেখো, লেফট হ্যান্ড সাইডে ছিল আমাদের জাস্ট ফর সিঙ্গেল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের, আর রাইট হ্যান্ড সাইডে বলছে আমরা ফর মাল্টিপল ইকুয়েশন বা সিস্টেম ইকুয়েশন ক্ষেত্রে বলছে আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়েশনটা আসবে আমাদের। তাহলে একটু আমরা কম্পেয়ার করতে পারি আমরা এখানে। তাহলে এখানে K1 ছিল এইচ এফ টি আই ডব্লিউ আই, আর এখানে বলছে K1i আমাদের এইচ এফ আই মানে আমার যতগুলো ফাংশন থাকবে আমাদের, দেন টি জে এই W1 তাহলে ডাব্লুটা হলো বলছে যতগুলো এটা আমাদের ফাংশন থাকবে সেইগুলোর অ্যাপ্রক্সিমেট গুলো আমাদের। তাহলে এই যে আমার এম সংখ্যক ছিল সেখানে আমরা ডাব্লিউ এম লিখছি আমাদের, দুটো থেকে আমাদের তাহলে W2 যাবে আমাদের, W1 W2 থাকবে, চারটা থেকে W4 যাবে আমাদের। তাহলে একইভাবে জাস্ট একটু মোটিভেট করা হয়েছে আমাদের এখানে ফার্স্ট সিস্টেম অফ ইকুয়েশন ক্ষেত্রে আমাদের এটা। তাহলে আমরা এইগুলো ইউজ করে আমরা K11, K12, K13 বা K14 বের করতে হবে। তাহলে এইভাবে আমরা K1i, K2i, K3i, K4i বের করার পরে আমরা লাস্টে আমরা এগুলো ইউজ করে আমরা Wij+1 বের করতে হবে। এটা আগের মতো সূত্র আমাদের এখানে, ওখানে W0 ছিল সম্ভবত, সুতরাং আমাদের 1/k, K1+2, K2+2, K3, K4 ছিল। এখানে জাস্ট সে K1 আছে, সাথে একটা আই আসছে আমাদের, K1i, K2i, K3i, K4i, এটা আমাদের এটাই বলছে আমাদের জেনারেলাইজ ফর্ম ফর সিস্টেম অফ ইকুয়েশন। এটা বলছে যদি আমাদের একটা ইকুয়েশন সলভ করতে পারি, সেটাকে জেনারেলাইজ করে আমরা সিস্টেম অফ ইকুয়েশন ইউজ করতে পারবো। তো তোমাদের একটু কষ্ট করে এই একটু মনে রাখতে হবে আমাদের, যে K1i, K2i, K3i, K4i, তারপরে কি Wij+1, এই পাঁচটা ইকুয়েশন মনে রাখতে হবে। এগুলো মনে রাখতে পারলে আমরা সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতে পারবো। এখানে যেটা আছে আমাদের একটি এক্সাম্পল দেওয়া আছে আমাদের, এটা সার্কেলের প্রবলেম। আমরা জাস্ট প্রবলেম জাস্ট ইকুয়েশন ফর্মটা নিচ্ছি, আমরা ল্যাঙ্গুয়েজটা নিই নাই। সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন বলছে আমাদের এখানে। তাহলে এখানে I1 দেওয়া আছে, I2 দেওয়া আছে। আগে আমরা ছিল জাস্ট U1, U2 ছিল, ওইটার পরিবর্তে আই বলছে আমাদের এখানে। এটাকে আমরা F1 ধরছি আমরা, F1, F2। তাহলে এই বলছে ফাংশন অফ I1, I2। তাহলে এগুলো দেওয়া আছে আমাদের, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে I1 0 এখানে ডিডিটি অফ I2 দেওয়া আছে আমাদের এখানে, এটা ইকুয়েশন দেওয়া আছে, তার ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে আমাদের। এখানে বলছে আমাদের এইচ এর মান দেওয়া আছে 0.1, আর টির যে রেঞ্জটা দেওয়া আছে আমাদের 0 থেকে 0.5 আমাদের। আবার এগুলোর এক্সাক্ট সলিউশন দেওয়া আছে, যে I1 টি, I2 টি এক্সাক্ট সলিউশন দেওয়া আছে আমাদের। এটা আমরা আর কে মেথড ইউজ করে সলভ করবো, যেহেতু আমরা আর কে মেথড আলোচনা করছি, আমরা ওটা ইউজ করবো আমরা। তাহলে এখানে আমাদের দেওয়া আছে H=0.1 দেওয়া আছে আমাদের, আর আমাদের ইনিশিয়াল কন্ডিশন দেওয়া ছিল আমাদের I10, এটা আমরা W10 বলবো 0, আর I20 কে আমরা W20 বলবো আমরা 0 আমাদের। তো এখানে যেটা আমাদের যে K11, তাহলে K11 হলো আমাদের এখানে যে H, F, I ছিল আমাদের এখানে। তাহলে আমরা I এর মানে এখানে 1 বসেছি আমরা, তাহলে K1i ছিল আমাদের এখানে। তাহলে আমরা এখানে দুটা যদি ইকুয়েশন দেওয়া আছে আমাদের, তাহলে I এর মান দুইটা হবে, একবার 1 হবে, 2 হবে। আর এখানে আমাদের Tj ছিল আমাদের, Tj W1j W2j ছিল আমাদের। তাহলে জে এর মান আমরা 0 থেকে শুরু করবো। তাহলে এখানে জাস্ট, তাহলে T0 W10 W20 আমাদের, এখানে আমরা জাস্ট এইচ এর মান 0.1 দিয়েছিলাম আমাদের, আমার F1। তাহলে এখানে আমার T00 আমাদের, W10 আমাদের ইনিশিয়াল কন্ডিশনে 0 দেওয়া ছিল, W20 0 দেওয়া ছিল আমাদের।
তাহলে এই মানগুলো এখন আমার ফাংশন এফ ওয়ান যেটা ছিল আমাদের সেখানে বসাবো আমরা। যদি আমরা দেখতে চাই একটু, আমার এফ ওয়ান যেটা ছিল আমাদের, একটু ছোট করি। হ্যাঁ, একজন সম্ভবত হাত উঠেছে, বলো একটু। স্যার অ্যাটেন্ডেন্স শিটে লেখা যায় না, পারমিশন চাইতেছে। পারমিশন আছে আবার? আমি তো পারমিশন দিয়েই দিয়েছিলাম তো। ওপেন তো করতে বসে তাই না? হ্যাঁ স্যার, ওপেন করতে পারছিলাম তখন, এরপর পারমিশন চাইতেছে লেখার জন্য। লেখার জন্য পারমিশন আছে আবার? কি ব্যাপার? একটা বলে আবার কেন পারমিশন চাই? আর ওইখানে হচ্ছে ভিউ অনলি আপনার করা, এটা একটু এডিট পারমিশন দিলে পরে। কোনটা এটা? না না, এই আপনি ফাইলটা ওপেন করছেন, এইখানে হচ্ছে ভিউ মোড দেওয়া। ভিউ মোড দেয়া ফাইলটা শুধু? হ্যাঁ হ্যাঁ। ভিউ মোড দেওয়া আছে। ভিউ অনলি তাই না? আচ্ছা, দেখি এটা কি করা যায়। তারপরে আবার একটু দিয়ে ভিউ মোড কেন আছে? এখানে ভিউ মোডটা কেন আসলো? আচ্ছা, ই করো তোমরা তাহলে একটু, আমার টাইম নষ্ট না করি, তোমাদের চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বার লিখে দাও একটু, আমি ওখান থেকে কপি করে নিব। বুঝতে পারছো? তোমরা চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বার লিখে দাও, আমি ক্লাস শেষে কপি করে নেবো, সমস্যা নেই। আমার টাইম নষ্ট না করি। স্যার ওইখানে শুধু বি অনলি দেয়া দেয়া আছে, যার কারণে দেওয়া যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, আমাদের ওদিকে বুঝতে পারি না, ঝামেলা করছে, পরে ঠিক করবো, সমস্যা, রোল নাম্বার লিখে দাও, আমি কপি করে নেবো। আমার ক্লাস শেষে টাইম থাকবে, সমস্যা নেই। ওকে, এখানে আমাদের, তাহলে আমরা এই সমান দেওয়া আছে আমাদের, তাহলে আমরা জাস্ট এখানে ছিলাম, তাহলে যে মূল যে ফাংশন ছিল আমাদের এফ ওয়ান, তাহলে আমরা এখানে বসাবো। শুরু করি একটু আমরা, তাহলে এফ ওয়ান যেটা ছিল আমাদের এখানে, তাহলে আমরা F100 আমাদের, তাহলে এই সম্ভবত এই ফাংশন ছিল আমাদের আছে -4 I1 ছিল, 3 I2 +6 ছিল আমাদের। এখানে আমরা মানগুলো জাস্ট বসিয়ে দিয়েছি, মানে 0.6 আছে আমাদের। একইভাবে আমরা, তাহলে আমরা এখানে দুটো ফাংশন ছিল আমাদের, F1 F2, তাহলে আমরা K1 বের করবো আর K12 বের করবো। কে ওয়ানের ক্ষেত্রে আমরা K11 K12, একইভাবে আমরা K12 বের করবো, এই F2, তাহলে এখানে জাস্ট F1 F2 আসবে, আর ভিতরে ইনপুট সেম থাকবে আমাদের, W0, T0, W1 0, W2 সেম থাকবে আমাদের। তাহলে এখানে জাস্ট শুধু ফাংশন চেঞ্জ হবে, F1 F2 হবে।
তাহলে আমরা ইনপুটটা এখানে যেটা বসাবো আমরা সেটা হলো F2 তে বসাবো এখানে আমাদের। তাহলে F2 ছিল -2.4, I1 ছিল আমাদের, তাহলে I1 শূন্য আমাদের এখানে, 1.60 আমাদের, আর 3.6 আমাদের। তাহলে করলে আসে আমাদের 0.036 আসে আমাদের, এটা আসছে। তাহলে আমরা K11 বের করলাম, K12 বের করলাম, একইভাবে K21 বের করতে হবে, K22। তাহলে আমরা এখানে একইভাবে K21 বের করছি আমরা, এটা ওই সূত্র ইউজ করে বের করতে হবে আমাদের এখানে। তাহলে K21 বের করবো, আবার K22 বের করবো। তারপর আমরা কি বের করবো? তোমাদের রেসপন্স করতে হবে একটু। তাহলে আমরা K21 বের করলাম, K22 বের করলাম, এরপরে আমরা K31 বের করবো, K32 বের করবো। আবার আমরা K41 বের করবো, K42 বের করবো। তাহলে আমরা এখানে দুইটা দেখাইছি, আমরা পড়তে বসে সিমিলারলি উই ক্যান ফাইন্ড দোস। এখানে আমাদের K31, K32, K41, K42 একইভাবে জাস্ট আমার সূত্র বসে আমরা ওই ফাংশনে বসে বের করবো। তা এখানে আমরা তাহলে আমার সবগুলো পেয়ে গেছি আমরা। যদি আমার ফাংশন যদি বেশি থাকতো আমাদের, ইকুয়েশন যদি বেশি থাকতো আমাদের, তাহলে এগুলো আমাদের আর বেশি বের করতে হতো। মনে হয় 4টা যদি আমাদের ইকুয়েশন থাকতো আমাদের, তাহলে K11, K12, K13, K14, আবার K21, K22, K23, K24, এভাবে আপ টু K4 পর্যন্ত বের করতে হতো আমাদের। তাহলে সিস্টেম অফ ইকুয়েশন যতগুলো বেশি থাকবে আমাদের, আমাদের কাজ কিন্তু বেশি হবে। তো আমরা আশা করি পরীক্ষায় হয়তো বেশি থাকবে না, আমাদের 2টি ইকুয়েশন থাকবে, আমার তার বেশি থাকবে না। 2টি ইকুয়েশন কম তো দেওয়ার অপশনই নাই, তাহলে তোমার সিঙ্গেল ইকুয়েশন হবে আমাদের। তো সর্বোচ্চ 2টা থাকবে আমাদের হয়তো। তাহলে আমরা এখানে কে সবগুলো মান বের করে ফেলছি আমরা, তাহলে এখান থেকে আমরা জাস্ট W11 বের করবো আমরা, যেহেতু আমার দুইটা ফাংশন W11 বের করতে হবে, W21 বের করতে হবে। তো W11 মানে হলো আমাদের I1 at পয়েন্ট 1, যেহেতু আমাদের H1 0.1 ছিল আমাদের। তাহলে আমরা এই সূত্র ইউজ করে আমরা এখানে বের করলাম এটা। সিমিলারলি আমরা W21 বের করবো। W21 মানে হলো আমাদের I2 at পয়েন্ট 1। তাহলে আমরা পয়েন্ট 1ই আমরা I1 পেলাম, I2 পেলাম। আমরা 3 মান কি ছিল আমাদের, 0 থেকে 0.5 ছিল আমাদের, ইনক্রিমেন্ট 0.1 আমাদের। তাহলে আমার 0.1 বের করতে হবে, 0.2-তে, 0.3-তে, 0.4 আপ টু 0.5, 5 পর্যন্ত যেতে হবে আমাদের এখানে। তাহলে আমরা একটা দিকে সেখানে আমাদের বলছি সিমিলারলি উই ক্যান ফাইন্ড দ্য রেস্ট অফ দ্য ভ্যালুস। সেগুলো আমরা এখানে দেখেছি আমরা আপ টু 0.5 পর্যন্ত আমাদের। তাহলে আমরা এক্সাক্ট সলিউশন দেওয়া ছিল আমাদের, তাহলে আমরা এক্সাক্ট সলিউশন জানলে আমরা ইরোরটা বের করতে পারি না। সেটা এখানে ইরোরটা বের করছে আমাদের, এগুলো হচ্ছে W1 যে, W2 যে বলছে আমরা অ্যাপ্লিকেশন সলিউশন ফর I1, এটা বলছে অ্যাপ্লিকেশন সলিউশন ফর I2, আর এখানে আমি ইরোর বের করছি। তাহলে এটা গেল আমার সিস্টেম অফ ইকুয়েশনকে আমরা আরকে মেথড ইউজ করে সলভ করতে পারি, আমরা বললাম। এরপরে যেটা আছে আমাদের হায়ার অর্ডার ইকুয়েশনে সলভ করতে হবে। হায়ার অর্ডার ইকুয়েশন সলভ করার জন্য আমাদের হায়ার অর্ডার ইকুয়েশনকে আমাদের সিস্টেম অফ ইকুয়েশনে কনভার্ট করতে হবে, তারপরে আমরা সলভ করতে পারি। দেখি আমরা একটু। তাহলে এখানে বলছে হায়ার অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলছে আমাদের। তাহলে বলছে মেনি ইম্পর্টেন্ট ফিজিক্যাল প্রবলেম, ফর এক্সাম্পল ইলেকট্রিক্যাল সার্কিট, ভাইব্রেটিং সিস্টেম ইনভলভ আইভিবিস whose equation have order higher than 1. বলছে আমাদের হায়ার অর্ডার থাকলে আমরা কিভাবে সলভ করব। এটা বলছে বাই রিলেবেলিং দ্য ভেরিয়েবল উই ক্যান রিডিউস এ হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনটু এ সিস্টেম অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, দেন উই ক্যান অ্যাপ্লাই দ্য আরকে মেথড দ্যাট উই হ্যাভ অলরেডি ডিসকাসড। তাহলে আমরা হায়ার অর্ডারকে আমরা প্রথমে সিস্টেম অফ ইকুয়েশনে কনভার্ট করে আমরা আরকে মেথড ইউজ করে সলভ করব। তাহলে এখানে মনে করছে একটা হলো জেনারেল এম অর্ডার আইভিবি দেওয়া আছে, মনে করবেন YM, আমরা এফ অফ y প্রাইম আপ টু YM-1 আমাদের ইন্টারভ্যাল দেওয়া আছে A to B। ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে আমাদের y at a equal আলফা আর y প্রাইম at a equal আলফা টু আপ টু YM-1 at a equal আলফা। এটাকে বলছে আমরা কিভাবে সিস্টেম অফ ইকুয়েশনে কনভার্ট করবো। তাহলে এখানে যেটা বলছে প্রথমে আমরা নতুন একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করবো। তাহলে আমার এখানে জাস্ট y ছিল আর f ছিল আর t ছিল আমাদের, যেটা হায়ার অর্ডার ইকুয়েশন ছিল আমাদের। তো এটাকে আমরা নতুন ভেরিয়েবল বলছে আমাদের, এটা U1, U2, UM আমরা ইন্ট্রোডিউস করবো। তাহলে U1টা বলছে আমাদের, U1 ধরছে আমরা y,
ইউ টু সমান ধরছি ওয়াই প্রাইম, ইউ থ্রি বলছি ওয়াই ডবল প্রাইম, আর ইউ এম বলছি আমরা ওয়াই এম মাইনাস ওয়াই প্রাইম বলছি আমরা এখানে। তাহলে এইগুলো বলছি আমরা এখানে যে যে ইউ ওয়ান, ইউ টু, ইউ এম, এই বলছি আমরা নতুন ভেরিয়েবল আমাদের এটা। তো এখান থেকে তো প্রথমে ধরলাম আমরা, ইন্ট্রোডিউস করলাম, তারপরে বলছি আমরা এখানে এটাকে ডেরিভেটিভ করবো আমরা। ইউ ওয়ান কে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি, তার মানে ওয়াই কেও টি সাথে ডেরিভেটিভ করা। তাহলে ওয়াই প্রাইম ছিল আমাদের আবার ইউ টি ছিল, ইউ টু ছিল আমাদের। তাহলে আমরা ওয়াই প্রাইম কে ইউ টু ধরতে পারি আমরা। তাহলে আমরা আবার ইউ টু কে ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু টি আমরা। তাহলে এটা জাস্ট ইউ টু মানে আমাদের ওয়াই প্রাইম। তাহলে ওয়াই প্রাইম কে ডেরিভেটিভ করলে ওয়াই ডবল প্রাইম আসবে আমাদের। তাহলে ওয়াই ডবল প্রাইম মানে হলো আমাদের ইউ থ্রি আমাদের। একইভাবে আমরা লাস্টে যেটা ছিল আমাদের, লাস্টে আগে বলছি ইউ এম মাইনাস ওয়ান কে আমরা ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু টি। আর এটার মানে হলো আমাদের ইউ এম মাইনাস ওয়ান মানে হলো আমাদের ওয়াই এম মাইনাস টু আমাদের। আর এখানে যা থাকবে ইউর সাফিক্স ওয়াই এর ডেরিভেটিভ তার চেয়ে কম হবে আমাদের। এখানে ওয়ান ছিল, এখানে জিরো আছে আমাদের, এখানে টু ছিল, এখানে ওয়ান আছে আমাদের। তাহলে এখানে এম মাইনাস ওয়ান আছে, তাহলে এখানে ওয়াই এর ক্ষেত্রে এম মাইনাস টু হবে আমাদের। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি আমরা ওয়াই এম মাইনাস টু, তাহলে এটা এখানে ওয়াই এম মাইনাস ওয়ান হবে আমাদের। তাহলে ওয়াই এম মাইনাস ওয়ান মানে হলো আমাদের আমাদের ইউ এম, এটা ইউ লিখলাম। তাহলে আমরা এখানে জাস্ট আগে ছিল ওয়াই, আমরা ওয়াই কে বাদ দিয়ে সবগুলো ইন টার্মস অফ আমরা ইউ এর মধ্যে বসালাম আমরা এখানে। তাহলে এখানে লাস্টে যেটা ছিল আমাদের ওয়াই এম টি, এটা আমাদের এটাকে আবার ডেরিভেটিভ টি এর সাপেক্ষে এটা করলে জাস্ট এখানে ওয়াই ইউ এম মানে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আসবে। তাহলে এই ডেরিভেটিভ গেলে ওয়াই এম আসবে আমাদের। এইটা মানে হলো আমাদের যেটা আমার দেওয়া ছিল আমাদের যে এফ, এটা আমাদের দেওয়া ছিল যে। তো এটা জাস্ট আমরা এখানে ওইটি বসলাম। পরবর্তী আমরা যেটা করবো যে আমরা যে ওয়াই ওয়াই প্রাইম ওয়াই এম মাইনাস ওয়ান এটাকে আমরা ইন টার্মস অফ ইউ লিখবো, তাই লিখছি আমরা। তাহলে ওয়াই ওয়াই প্রাইম ওয়াই এম মাইনাস ওয়ান ছিল, এটাকে আমরা জাস্ট ইউ ওয়ান ইউ টু টু আমরা ইউ এম লিখবো। তাহলে ইনিশিয়াল কন্ডিশনে চেঞ্জ হবে আমাদের, আগে ছিল ওয়াই এর মাধ্যমে ইনিশিয়াল কন্ডিশন, এখানে জাস্ট ইউ এর মাধ্যমে আসবে আমাদের। তাহলে এখানে বলছি ইউ ওয়ান এ, ইউ ওয়ান সময় ওয়াই ছিল আমাদের, তাহলে ওয়াই হবে আমাদের আলফা ওয়ান। ইউ টু কে ধরছিলাম ওয়াই প্রাইম, এখানে আলফা টু আসবে। আর ইউ কে ধরছিলাম আমরা ওয়াই এম মাইনাস ওয়ান ডেরিভেটিভ আমাদের, তাহলে এটা আসবে। তাহলে এইভাবে আমরা একটা হায়ার অর্ডার ইকুয়েশনকে আমরা সিস্টেম অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কনভার্ট করতে পারবো। যদি কনভার্ট করতে পারি আমরা, আমরা শিখছি আমরা যে সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতে হবে আমাদের, আমরা সেই নিয়েও সলভ করতে হবে। এক্সাম্পল দেওয়া আছে আমাদের এখানে একটা। তাহলে বলছে প্রথমে হচ্ছে ট্রান্সফর্ম দ্য সেকেন্ড অর্ডার ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তাহলে এখানে জাস্ট সেকেন্ড অর্ডার দেওয়া আছে আমাদের, বড় করে একটা আমি। তাহলে এখানে যেটা দেওয়া আছে আমাদের, এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল দেওয়া আছে আমাদের এখানে। এটা আইভিবি আমাদের, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তো এটাকে আমরা প্রথমে সিস্টেম অফ ইকুয়েশন কনভার্ট করবো। তাহলে বলছে এখানে যেটা ট্রান্সফর্ম দ্য ইকুয়েশন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলছে আমাদের ইনটু সিস্টেম অফ ফার্স্ট অর্ডার আইবিপি এন্ড ইউজ দ্য আরকি মেথড। এখানে এইচ মান দিস পয়েন্ট ওয়ান দেওয়া আছে, আবার এখানে এক্সাক্ট সলিউশন দেওয়া আছে। এক্সাক্ট সলিউশন দেওয়া কিন্তু ঝামেলা আমাদের, পরে ইউনিট বের করতে হয়। যখন দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমাদের ইউনিট বের করা লাগে না। তাহলে আমরা আগের মতো মনে করবো আমরা যেভাবে কনভার্ট করছিলাম যে ইউ ওয়ান সমান আমরা ওয়াই ধরছিলাম, ইউ টু সমান ওয়াই প্রাইম। যেহেতু আমার সেকেন্ড অর্ডার আছে আমাদের, কিন্তু দুটো ধরলেই হবে। যদি থার্ড অর্ডার থাকতো আমাদের, তাহলে আবার এখানে ইউ থ্রি টি ওয়াই ডবল প্রাইম টি ধরতে হতো আমার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিস্টেম ইকুয়েশন বেশি হতো আমার। মানে যত অর্ডার হবে সেকেন্ড অর্ডার হলে দুটো ইকুয়েশন পাবো, থার্ড অর্ডার হয় আমরা তিনটা সিস্টেম ইকুয়েশন পাবো। ফোর অর্ডার যদি হয় আমাদের চারটা সিস্টেম অফ ইকুয়েশন পাবো। আমাদের পরীক্ষায় হয়তো সেকেন্ড অর্ডার বেশি থাকবে না আমাদের। তাহলে আমি ধরলাম ইউ ওয়ান সমান ওয়াই টি, ইউ টু সমান ওয়াই প্রাইম টি। তাহলে এখানে আমরা তাহলে ইউ ওয়ানটা আমরা বলছিলাম এটা ধরার পরে এটাকে আমরা আবার টি এর সাপেক্ষে ডেরিভেট করবো। তাহলে ইউ ওয়ানটাকে আমরা টি এর সাথে ডেরিভেট করবো, ইউ ওয়ান মানে ওয়াই আমাদের। তাহলে এখানে ইউ ওয়ান প্রাইম পেলাম, আর এখানে ওয়াই প্রাইম টি পেলাম আমরা। আর ওয়াই প্রাইম টিটাকে ধরছিলাম আমরা ইউ টু টি, আমরা কি ধরছি ওয়াই
বুঝে ধরছে আমরা এখানে ওয়াই প্রাইম টি আমার। তাহলে এখানে ওয়াই প্রাইম সমান ইউ টু টি পেলাম। তাহলে এটাকে আমি বলছি ফাংশন অফ, আমরা জাস্ট ফাংশন ওয়ান নাম দিলাম, এটা বলছি ফাংশন অফ টি ইউ ওয়ান ইউ টু। একইভাবে আমরা আবার ইউ টু কে ডেরিভেটিভ করবো ইন টার্মস অফ উইথ রেসপেক্ট টু টি আমাদের, এটা করলাম আমরা। আর ইউ টু ছিল আমাদের ওয়াই প্রাইম টি আমাদের, এটাকে টি হিসেবে ডেরিভেটিভ করবো। তাহলে এটা করলে ইউ টু প্রাইম হবে আমাদের টি, আর এখানে ওয়াই কে ডেরিভেটিভ করলে আমাদের ওয়াই ডবল প্রাইম হবে। তাহলে ওয়াই ডবল প্রাইম মানটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যেখানে আমার, যেখান থেকে আমরা ওয়াই ডবল প্রাইম প্রাইম মানটা বের করে দিব। জাস্ট ই টু দি পাওয়ার টু টি সাইন টি মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই প্রাইম, সেটা আমরা এখানে বসেছিলাম এখানে। তোমার ওয়াই ডবল মানটা এখানে বের করছি ই টু দি পাওয়ার টু টি সাইন টি মাইনাস টু ওয়াই প্রাইম। এখানে আমরা যেটা করছি আবার, আমরা বলছি সবগুলো ওয়াই কে আমরা ইন টার্মস অফ এর মাধ্যমে লিখতে হবে আমার। তাহলে এখানে আমি ওয়াই এর লাগবো না, এখানে জাস্ট এই পার্টটা আমাদের এটা টু লিখলাম এখানে। আর ওয়াইটাকে লিখবো আমরা ওয়াই ওয়ান ইউ ওয়ান টি আমাদের, আর ওয়াই প্রাইম কে লিখবো আমরা ইউ টু টি আমাদের, কিন্তু আমরা ধরছিলাম এখানে ওয়াই মানে ওয়াই সমান ইউ ওয়ান আর ওয়াই প্রাইম সমান ইউ টু আমাদের। তাহলে সে লিখলাম আমরা, এটা বলছে ফাংশন অফ এফ টু বলছে আমরা, ফাংশন অফ টি ইউ ওয়ান ইউ টু। তাহলে এখানে ইনিশিয়াল কন্ডিশনটা একটু আমাদের চেঞ্জ হবে, আগে জাস্ট ওয়াই এর মাধ্যমে ছিল, এখানে জাস্ট ইউ ওয়ান এর মাধ্যমে আসবে। তাহলে এখানে ইউ ওয়ান জিরো বলছে আমরা মাইনাস 0.4, যে ছিল ওয়াই এট জিরো। ইউ টু ধরছে আমরা 0.6, আমার এখানে ওয়াই প্রাইমের মানটা দেওয়া ছিল আমাদের, যে ওয়াই প্রাইম এট জিরো ইকুয়াল ছিল 0.6 আমাদের। তাহলে এখানে ওয়াই প্রাইম পরিবর্তে আমরা ইউ টু ধরবো আমরা, তাহলে ইউ টু এট জিরো বলছে আমরা -0.6। এইগুলোকে আমরা আবার ডাব্লু ওয়ান এর মধ্যে প্রকাশ করি, ডাব্লু ওয়ান ডাব্লু টু আমাদের, তাহলে এটাকে বলছি আমরা ডাব্লু ওয়ান জিরো, এটাকে বলছি আমরা ডাব্লু টু জিরো। এখন আমরা সেই আগে যে আমরা সিস্টেম মনিটরের কাছে যে কে ওয়ান ওয়ান কে ওয়ান টু কে টু ওয়ান কে টু টু কে থ্রি ওয়ান কে থ্রি টু, সেগুলো আমাদের আবার বের করতে হবে। তাহলে আমরা এখানে আবার সেই কে ওয়ান ওয়ান বের করলাম আমরা আগে সব জাস্ট এখানে এখানে আমরা সিস্টেম দুটো পেয়েছি আমরা, এটা হলো এফ ওয়ান এফ টু। তাহলে এখানে আমরা দুটো বের করতে হবে, কে ওয়ান ওয়ান কে ওয়ান কে টু ওয়ান কে টু, এ বের করতে হবে। তাহলে আমরা এখানে কে ওয়ান ওয়ান প্রথম বের করলাম, তাহলে ফাংশন এই যে এফ ওয়ান এর ক্ষেত্রে হবে আমাদের, আর কে ওয়ান টু বলছে আমরা ফাংশন এফ টুর ক্ষেত্রে। তাহলে ভিতরে ইনপুট গুলো সব সেম থাকবে আমাদের, জাস্ট এখানে ফাংশনটা চেঞ্জ হবে আমাদের, এফ ওয়ান আর এফ টু। তাহলে আমরা এফ ওয়ান এর মানগুলো বসে দিব, বসে আমরা এফ পেলাম আমাদের এখানে এফ ওয়ান জিরো ছিল আমাদের, আমাদের দেখতে চাই একটু, এটা ছিল আমাদের এফ ওয়ান আমাদের। এফ ওয়ান এ শুধু আমার ইউ টু আছে, আর কিন্তু নাই আমাদের, না থাকাই ভালো, না থাকলে সুবিধা হবে। তাহলে এখানে জাস্ট ইউ টু আছে, ইউ ওয়ানটা নাই আমাদের। তাহলে এখানে জাস্ট আমরা যে জাস্ট মাইনাস, তাহলে 0.6 আমাদের এখানে, এই সেভেন হলো আমাদের 0.1, আর এখানে জাস্ট ইউ টু আছে আমাদের এখানে এফ ওয়ান এর ভিতরে, তাহলে এখানে জাস্ট -0.6 হবে। এরকম করলে আমাদের এটা আসে আমাদের। আর এফ টুর ক্ষেত্রে আমাদের ইউ ওয়ান আছে ইউ টু দুটোই আছে, তাহলে আমরা দুটো মানে বের করতে বসা দিবে আমাদের এখানে। তাহলে এখানে টির মান তো আমাদের শূন্য ছিল আমাদের, শূন্য আমাদের ভিতরে জাস্ট টি শুধু এক্সট্রা নাই আমাদের, ইউ ওয়ান টি আছে ইউ টু টি আছে। তাহলে এখানে জাস্ট টির মান শূন্য আমাদের এখানে, শূন্য জাস্ট, তাহলে আমার এখানে এটা থাকবে আমাদের যে ডাব্লু ওয়ান জিরো ডাব্লু টু জিরো আমাদের এখানে। তাহলে এখানে যেটা ছিল আমাদের ডাব্লু, এইটা জাস্ট আমার এখানে যেটা হবে আমাদের, আমরা এখানে বলছিলাম টি ইউ ওয়ান ইউ টু, তাহলে এটা হলো আমাদের টি, এটা ইউ ওয়ান, এটা বলছি আমরা ইউ টু। তাহলে আমার ইউ টু তে ইউ ওয়ান আছে ইউ টু আছে আমাদের। তাহলে মানগুলো দিয়ে আমাদের বসে আমরা এখানে যেটা ছিল আমাদের, এটা আমাদের ই টু দি পাওয়ার টু টি সাইন টি, এখানে আমার টিও আছে আমাদের, ইউ ওয়ান আছে আবার ইউ টু আছে টিও আছে আমাদের। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই আমরা এখানে বসালে আমরা এটা পাবো। তাহলে আমরা কে ওয়ান ওয়ান বের করলাম, কে ওয়ান টু বের করলাম,
এখন আমাদের একইভাবে K21 K22 K31 K32 K41 K42 বের করতে হবে। আমরা এখানে বের করছি আমরা এখানে সবগুলো আমার দেখা যাচ্ছে, আগে যেমন সব দেখানো হয়েছিল না, শুধু K1 K2 দেখানো হয়েছিল, বাকিগুলো বুঝতে মিলে, বাট এখানে সব দেখানো হয়েছে আমাদের। তাহলে আমরা এগুলো বের করলাম, বের করতে হলে আমরা W11 বের করবো। W11 মানে হলো আমাদের, এটা কার মান? এটা হলো আমাদের U1 এর মান, আমাদের U1 at .1, এটা আমাদের। আর W21 হলো আমাদের U2 at .1। এইভাবে আমরা, তাহলে এটা আমরা জাস্ট .1 বের করলাম। আমার মানটা কি ছিল? আমাদের ইন্টারভেলটা ছিল আমাদের, দেখি আমরা একটু কি ছিল আমাদের, টি ছিল আমাদের 0 থেকে 1 আমাদের। তাহলে আমরা .1 বের করলাম, তাহলে 0.2 0.3 0.4 আপ টু 1 পুরো যেতে হবে আমাদের। তো পরীক্ষা হলে তোমাদের সম্বন্ধে হয়তো বেশি থাকবে না, হয়তো সিস্টেম সবগুলো থাকবে আমাদের 0.1 0.2, তার বেশি না থাকার সম্ভাবনা বেশি। তো একইভাবে আমাদের, আমরা স্যার এখানে একটা দেখেছি আমরা, বাকিগুলো আমরা বের করতে পারবো। কিন্তু আমরা করে আমাদের বইতে এক্সাম্পল করা আছে আমাদের এখানে, আমি দেখা দিচ্ছে একটু আমাদের। ছিল আমাদের পেজ নাম্বার 353 তাহলে এটা বলছে W1 অবস্থা আমাদের U1 এর একটা % ভ্যালু @.1, এটা আমাদের। আর W2 @.1 বলছে আমাদের, W21 এর একটা % ভ্যালু বলছে আমার U21। একইভাবে আমরা পয়েন্ট, এগুলো .1 এর জন্য আমরা দেখালাম, .2 .3 .4 .5 এর জন্য আমরা যদি দেখাই, তাহলে আমরা এই টেবিলটা পাবো আপ টু .1 1.0। এটা গেল আমাদের হায়ার অর্ডার ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করতে পারি। তাহলে আজকে আমরা প্রথমে দেখলাম সিস্টেম অফ ইকুয়েশন কিভাবে সলভ করতে পারি আমরা, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তারপরে দেখলাম আমরা হায়ার অর্ডার ইকুয়েশন কিভাবে সলভ করতে পারি। হায়ার ইকুয়েশনকে বললাম আমরা প্রথমে সিস্টেম অফ ইকুয়েশনে কনভার্ট করে তারপরে আমরা আরকে মেথড ইউজ করে সলভ করতে পারি। এরপরে আসলে আমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেম, যেটা তোমরা আগে অনেক আগে বলছিলে আমাদের, যে লিনিয়ার শুটিং মেথড কিভাবে সলভ করতে হয় সেটা একটু মানে সেটা দেখবো আমরা এখন। যাবো ধরো টাইম আছে, 10 মিনিট টাইম আছে আমাদের এখানে। তাহলে এটা গেল আমাদের তাহলে সিস্টেম অফ ইকুয়েশন হায়ার ইকুয়েশন সলভ করতে পারি। এরপরে বসে আমরা বাউন্ডারি ভ্যালু প্রবলেম আমাদের। তো এটা হলো তোমাদের বইয়ের চ্যাপ্টার নাম্বার হলো 11, আমার পেজ নাম্বার লিখে দিচ্ছি কেন আমাদের, একটা ইলেকট্রনিক্স পেজ, একটা আমাদের প্রিন্টেড পেজ আমাদের। তাহলে এখানে যেটা বলছে আমাদের, এটা কিন্তু বাউন্ডারি ভ্যালু প্রবলেম আমাদের। আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো আলোচনা করছি আমরা, সেগুলো ছিল কিন্তু ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমাদের। জাস্ট ইনিশিয়াল ভ্যালুতে আমাদের মান দেওয়া ছিল যে y@a অথবা y'@a আমাদের। বাট আমার ওখানে ইন্টারভেল ছিল আমাদের এমন ছিল, মনে করছে এ টি ইন্টারভেল ছিল আমাদের। দেখি আমরা তাহলে টি ছিল আমাদের এখানে, টি ভেরিস ফ্রম a to b ছিল আমাদের। বাট আমরা যে মানগুলো ছিল আমাদের সেটা কিন্তু জাস্ট এ তে ছিল, y@a তে ছিল আমাদের। আলফা বলছিলাম আমরা এখানে, আলফা এন্ড y', এটাও ছিল আমাদের এ তে। বি তে কোনো মান ছিল আমাদের, এটা আমরা জাস্ট মনে করি আলফা 2 বলছিলাম এখানে, তাই বলি আমরা আলফা 2। এটি হলো আমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেম আমাদের। বাউন্ডারি ভ্যালু প্রবলেম মানে হলো আমাদের যে এই মানগুলো একটা এইতে থাকবে, একটা থাকবে, আর বিতে থাকবে আমাদের। যেখানে আমরা যদি এ বলছি এখানে এ না হয়ে তখন বি হবে আমাদের। তাহলে এটাকেও আমরা আগের মতোই ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে কনভার্ট করে তারপরে সলভ করব। সরাসরি বাউন্ডারি ভ্যালু প্রবলেম সলভ করবো, এটাকে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কনভার্ট করব, তারপরে সলিউশন করবো।
এখানে বলছে আমাদের এই যে উইল শো হাউ টু অ্যাপ্রক্সিমেট দ্য সলিউশন অফ বাউন্ডারি প্রবলেম ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কন্ডিশন ইম্পোজড এট ডিফারেন্ট পয়েন্ট বলছে আমাদের, যে কন্ডিশন ইম্পোজড এট ডিফারেন্ট পয়েন্ট। এখানে বলছে আমরা উইল কনসিডার সেকেন্ড অর্ডার বাউন্ডারি প্রবলেম দেখবো আমরা এখানে। তাহলে এখানে বলছে ফিজিক্যাল প্রবলেম দ্যাট আর পজিশন ডিপেন্ডেন্ট রেদার দ্যান টাইম ডিপেন্ডেন্ট। মানে আগে আমাদের ছিল টাইমের উপর ডিপেন্ড ছিল, আমাদের ওয়াই এট টি ছিল আমাদের, আমরা .1 .2 সবই টি এর মান ছিল আমাদের। আর এখানে বলছে আমাদের টাইমের পরিবর্তে যেমন স্পেস উপর ডিপেন্ড করে যদি আমাদের, তাহলে আমার মনে করি আমাদের বিল্ডিং এ যে বিম গুলো থাকে আমাদের, এই বিম গুলোর মধ্যে লোড এক একটা পয়েন্টে এক একটা রকম থাকে আমাদের। যদি আমি এক ওয়াল থেকে আরেক ওয়ালে যাই আমরা, তাহলে সেই পজিশনটা কিন্তু টাইম ডিপেন্ডেন্ট না, স্পেস ডিপেন্ডেন্ট আমাদের। সেটা বলছে আমাদের যে ফিজিক্যাল প্রবলেম দ্যাট আর পজিশন ডিপেন্ডেন্ট রেদার দ্যান টাইম ডিপেন্ডেন্ট আর often described in terms of differential equation with condition imposed at more than one point. তাহলে হচ্ছে আমরা 2 পয়েন্ট বলছি, আমরা 2 পয়েন্ট বাউন্ডারি প্রবলেম আলোচনা করবো আমরা। তাহলে মনে করছি আমার দেওয়া সেটে বলছিলাম একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে এক্স আছে আমাদের, নট টি আমাদের। আগে যেমন টি ছিল, এখানে আমাদের এক্স আছে আমাদের, স্পেস ডিপেন্ডেন্ট বলছে আমরা এখানে। আর এখানে বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে আমাদের, তাহলে বলছিলাম এটা এ তে থাকবে কন্ডিশন আর এটা বি তে থাকবে আমাদের। এখানে তাই আছে আমাদের ওয়াই এট এ ইকুয়াল আলফা, ওয়াই এট বি ইকুয়াল বিটা বলছে আমরা। তাহলে এই কারণে বলছে আমরা এটা হলো বাউন্ডারি ভ্যালু প্রবলেম, নট ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হলে আমার এখানে যেমন থাকতো আমাদের যে ওয়াই প্রাইম এট এ সমান সমান বিটা হতো আমাদের। তাহলে সেই ক্ষেত্রে সেটা আমরা বলতাম ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। বাট আমার কন্ডিশন এতে দেওয়া আছে আর বি তে আছে, বিটা ছিল আমাদের বাউন্ডারি অফ দ্য গিভেন ইন্টারভেল। তো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আর বাউন্ডারি ভ্যালু প্রবলেম। ঠিক আছে, তো এখানে আমাদের লিনিয়ার শোরিং মেথড আছে, লিনিয়ার নন লিনিয়ার আছে আমাদের, সেগুলো দেখবো আমরা একটু। তাহলে প্রথমে বলছে আমাদের লিনিয়ার শোরিং মেথড। এখানে কিছু থিওরাম আছে যে এই থিওরাম গুলো যদি কোনো একটা ফাংশন মেনে চলে তার সলিউশন থাকবে বা থাকবে না। একটু দেখি আমরা, সাপোজ দ্য ফাংশন এফ ইন দ্য বাউন্ডারি ভ্যালু প্রবলেম, এটা বলছে আমাদের is continuous on the set, the set দেওয়া আছে দিয়ে আমাদের, and the partial derivative with respect to y and y prime। তাহলে আমরা এখানে f যেটা দেওয়া আছে মনে করছি, আমরা এফটাকে আমরা একবার যে y ডবল প্রাইম বলছে আমরা f, তাহলে এটাকে আমরা একবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো আর একবার y প্রাইম হিসেবে ডেরিভেটিভ করবো। বলছে আর কন্টিনিউয়াস অন d and if f ডেরিভেটিভ with respect to y যদি পজিটিভ যদি হয় আমাদের for all x y y prime in d and there is a constant m which satisfy this condition এর বলছে যে m কে আমরা এখানে y প্রাইম এর সাপেক্ষে ডেরিভেট করব। যদি তার যে মডুলাস নেই সেই মান যদি লেস দ্যান 1 যদি হয় আমাদের, m যদি হয়, m বলছে কনস্ট্যান্ট, দেন এই বাউন্ডারি ভ্যালুর প্রবলেম একটা ইউনিক সলিউশন থাকবে। বা সেকেন্ড ইয়ারে পড়ছো ইন যে এক্সিস্টেন্স ইউনিক থিওরাম, মানে যদি ফাংশন কন্ডিশন মেনে চলে সেই ক্ষেত্রে বলে ওই ফাংশন এটা কি ইউনিক সলিউশন আছে। তাহলে এখানে এই কথা বলছে আমাদের যে কন্ডিশন মানলে এই বাউন্ডারি ভ্যালুর প্রবলেম একটা ইউনিক সলিউশন থাকবে। এর একটা এক্সাম্পল আছে আমাদের এখানে, ছোট এক্সাম্পল আমাদের, শো দ্যাট দ্য বাউন্ডারি প্রবলেম হ্যাজ ইউনিক সলিউশন আমাদের। তাহলে আমরা এখান থেকে ওয়াই ডবল প্রাইম সমান সমান যেটা বের করছিলাম সেটা আমার এফ ছিল আমাদের। তাহলে এখানে আমরা তাহলে ওয়াই ডবল প্রাইম সমান সমান হবে আমাদের মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস সাইন ওয়াই প্রাইম, এটা আমাদের। এটাকে আমরা বলছি এটা ওয়াই ডবল প্রাইম আমাদের, ওয়াই ডবল প্রাইম সমান সমান দিস ওয়ান। তাহলে এটাকে আমরা এফ ধরলাম যে এফ এক্স ওয়াই প্রাইম বলছিলাম এখানে আমাদের। তাহলে এখানে এফ কে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করছে, এটা বলছিলাম নন নেগেটিভ হবে। তাহলে আমরা এক্স এর যে কোনো মান যদি নিই আমরা, ইন্টারভেল দেওয়া আছে এক্স এর মানটা 1 থেকে 2 এর ভিতরে নিতে হবে, যেহেতু আমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে এক্স ভ্যারিজ ফ্রম 1 to 2। তাহলে এই ইন্টারভেলে আমরা এক্স ওয়াই যে মানটা নিই তার জন্য নন নেগেটিভ হবে আমাদের, পজিটিভ হবে। আর আমরা এফ কে আবার ডেরিভেটিভ করে উইথ রেসপেক্ট টু ওয়াই প্রাইম, তাহলে ওয়াই প্রাইম রেসপেক্ট করলে আমাদের এটা শূন্য হয়ে যায়, এফ এর ওয়াই প্রাইম নাই আমাদের, শুধু এখানে ওয়াই প্রাইম আছে, সাইন হবে, সাইন ওয়াই প্রাইম হবে। তাহলে এটা আমরা মডুলাস নিব, আমরা নিলে আমরা এখানে যে
ওয়াই এর যে মানে নিই না কেন আমরা, মাইনাস কস ওয়াই এর মানটা লেস অর ইকুয়াল 1 হবে আমাদের। তাহলে এখানে তাই বলছিলাম আমাদের এখানে যে লেস অর ইকুয়াল এন, তাহলে এখানে এম এর মানটা হলো আমাদের A1। তাহলে আমরা দুটো কন্ডিশনে মেনে চলি, তাহলে বলতে পারি আমরা এই বাউন্ডারি ভ্যালু প্রবলেমের একটা ইউনিক সলিউশন আছে আমাদের। তারপরে বলছি লিনিয়ার বাউন্ডারি ভ্যালু প্রবলেম, মানে বাউন্ডারি ভ্যালু প্রবলেম লিনিয়ার হতে পারে, নন লিনিয়ার হতে পারে। লিনিয়ার হওয়ার শর্ত বলছে আমাদের, বলছে ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ লিনিয়ার হোয়েন দ্য ফাংশন px qx এবং rx এক্সিস্ট উইথ, যদি আমরা যে ওয়াই ডবল প্রাইম যে বের করলাম, যে ওয়াই ডবল প্রাইম বলছিলাম আমরা, যে এফ বলছিলাম এখানে আমরা, এই এফটাকে যদি আমরা যে পি এক্স ওয়াই প্রাইম কিউ এক্স ওয়াই আর এক্স যদি এই ফর্মে লিখতে পারি আমরা, তাহলে আমরা এই বাউন্ডারি ভ্যালু প্রবলেমকে আমরা বলছি লিনিয়ার বাউন্ডারি ভ্যালু প্রবলেম। যদি পি এক্স আমরা আলাদা বের করতে পারি, যদি কিউ এক্স আলাদা বের করতে পারি, যদি আর এক্স থাকে আমাদের বা শূন্য হতে পারে আমাদের আর এক্স, তাহলে এই ধরনের বাউন্ডারি ভ্যালু প্রবলেমকে আমরা বলছি লিনিয়ার বাউন্ডারি ভ্যালু প্রবলেম। এরপরে আসে আমাদের যে বাউন্ডারি ভ্যালু প্রবলেমকে আমরা কিভাবে সলভ করবো, মানে লিনিয়ার বাউন্ডারি ভ্যালু প্রবলেমকে কিভাবে সলভ করবো। তাহলে আমরা প্রথমে বলছিলাম আমরা যে বাউন্ডারি ভ্যালু প্রবলেমকে আমরা প্রথমে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে কনভার্ট করবো। কনভার্ট করার পরে আমরা, এটা আমার সেকেন্ড অর্ডার বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলছি আমরা, লিনিয়ার মানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কনভার্ট করব, তারপরে আমরা আবার সিস্টেম অফ ইকুয়েশনে কনভার্ট করবো, করার পরে আমরা সলভ করবো আর্কিমেথড ইউজ করে। তাহলে বাউন্ডারি ভ্যালু প্রবলেম সলভ করে দুটো কাজ করতে হবে, প্রথমে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কনভার্ট করতে হবে, তারপর ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ওটা সেকেন্ড অর্ডারে থাকবে আমাদের, ওই সেকেন্ড অর্ডার ইকুয়েশনকে আমাদের আবার সিস্টেম অফ ইকুয়েশনে কনভার্ট করে আর কে মেথড ইউজ করে সলভ করতে হবে। সবাই কি বুঝতে পারছো? তাহলে আজকে আমরা যেগুলো আলোচনা করলাম, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? তোমাদের রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না। জি স্যার, বুঝা গেছে। ওকে, তাহলে মনে হয় আমাদের টাইম শেষ হয়ে গেছে, তাহলে আমরা শেষ করতে পারি। তোমরা লিভ করতে পারো, তোমাদের পরবর্তী ক্লাস থাকে। কোর্সের সিলেবাসটা দিলে ভালো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্লাস আমাদের এখানে শেষ। তোমরা লিভ করতে পারো, আমি একটু থাকবো, একটু আমি টেনশন নিবো একটু, তোমরা লিভ স্যার করতে পারো। সিলেবাসটা একটু দিয়ে দিলে ভালো হতো। সব হ্যাঁ কিছু দিয়ে সিলেবাস ইন করতে। বুঝি না, একটু আমরা একটু বলো। স্যার ইন কোর্সের সিলেবাসটা দিলে ভালো হতো। ও সব ইমপ্রেস দিতে পারতেন, হ্যাঁ ঠিক আছে। ইম্পর্টেন্ট। আচ্ছা বলো তো, আমাদের ফার্স্ট ইনকোর্সে কি ছিল আমাদের? ফার্স্ট ইনকোর্সে কোন পদ ছিল আমাদের? স্যার ফিক্সড পয়েন্ট পর্যন্ত ছিল। ফিক্সড পয়েন্ট পদ। আর ফার্স্ট ইনকোর্সের পরে কি কি পড়িয়েছি আমরা? স্যার কিউআর মেথড, আরকে মেথড, সরি, আর কে মেথড, হাউস হোল্ডার মেথড, কিউআর মেথড, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম স্যার। অয়লার মেথড, অয়লার পড়েছি, অয়লার, আর কে, হাউস হোল্ডার, আর কি পড়িয়েছে? স্যার ইনিশিয়াল ভ্যালু সলভ করার সব মেথড টেইলর। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম তো আমরা তো ওই যে অয়লার মেথড, আর কি মেথড, টেইলর মেথড এগুলো পড়েছি, তাই না? আচ্ছা, তোমরা একটু বলো তোমাদের সিলেবাস কোনগুলো সুবিধা, তুমি একটু বল দেখি, একজন বলো তোমার স্যার সিলেবাস। কিউআর আর হাউস হোল্ডার মেথড বাদ দিয়ে শুধু আইবিসি সলভ করার এগুলো দিলে ভালো। তাহলে তো আর কে মেথড থাকবে না, তাই না? আর কে মেথড থাক, অয়লার মেথড, হাউস হোল্ডার মেথড, আর আমি পড়েছি না যে নিউটন মেথড, ফিক্সড পয়েন্ট মেথড, এগুলো এগুলো ফার্স্ট টাইম কোর্সে ছিল। ফার্স্ট ইনকোর্স ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর কে মেথড, অয়লার মেথড, হাউস হোল্ডার মেথড,
আর তাহলে মাল্টি স্টেপ থাকে আমাদের। জি মাল্টি স্যার, স্টেপ, মাল্টি স্টেপ ছিল, এটা মল্টন দাস। হ্যাঁ বলো মাল্টি স্টেপ। মাল্টি স্টেপ আমরা ঈদের আগে শেষ করছি তাই না? তাহলে মাল্টি স্টেপ থাকে আমাদের, তাহলে আর কে মেথড, অয়েলার মেথড, হাউসওয়েলার মেথড, আর মাল্টি স্টেপ মেথড আমাদের, এগুলো সিলেবাস থাকে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটা তো নয় স্যার। বলো বলো আবার বলো, বুঝতে পারি নাই। মনে হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ, এটা তো থাকবে না। সিস্টেম অফ ইকুয়েশন, সিস্টেম অফ ইকুয়েশন আমরা কি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা বলছো না কোনটা? জি স্যার, আজকে যেটা আলোচনা হচ্ছে। এটা এটা ডাকবা এই দরকার নাই, মনে আসতে বললাম তো আমরা। তাহলে আমাদের আর কে মেথড থাক, অয়েলার মেথড, হাউসওয়েলার মেথড, আর মাল্টি স্টেপ মেথড। স্যার মাল্টি স্টেপ মেথডের ক্যালকুলেশন গুলো অনেক বড় বড়, এটা না দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে মাল্টি স্টেপ আমাদের কি আছে? অ্যাডাম ব্যাশফোর্ড আছে, এটা মুলটন আছে, প্রিডিক্টর কারেক্টর আছে। অ্যাডাম ব্যাশফোর্ড, প্রিডিক্টর, কারেক্টর, অ্যাডাম মোল্টন, তাই না? তাহলে আমরা প্রিডিক্টর বাদ দিই, প্রিডিক্টর বাদ দিয়ে শুধু অ্যাডাম ব্যাশফোর্ড আর মোল্টন থাক। বুঝতে পারছো? মানে প্রিডিক্টর কারেক্টর বাদ আমাদের, শুধু অ্যাডাম ব্যাশফোর্ড আর মোল্টন, মানে এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট। এটা খুব বেশি না, মানে আমাদের আর কি মেথড তো আমরা পড়তে হবে, সহজে লাগবে আমাদের, অয়েলার মেথড, হাউসওয়েলার মেথড, আর মাল্টি স্টেপ এখানে জাস্ট অ্যাডাম ব্যাশফোর্ড, অ্যাডাম মোল্টন, এগুলো থাক। স্যার মানে কোনো ঠিক হবে না, প্রিডিক্টর কারেক্টর বাদ। কিউআর কি বাদ? হ্যাঁ কোনটা? কিউআর মেথড। কিউআর মনে করে দিও না, তাহলে কিউআর রাখবো না, রাখবো না, রাখতে চাইলে রাখো। স্যার এই পাঁচটাই থাক, আর কে, অয়েলার, হাউস হোল্ডার, অ্যাডাম বাশফোর্ড, অ্যাডাম মল্টন। ঠিক আছে, ঠিক আছে, আর বেশি বলার দরকার নেই তোমার, এমনি তো আমাদের অবস্থা খারাপ। তো ঠিক আছে, কালকে আবার দেখাবো ইনশাল্লাহ এই সময়। হ্যাঁ তুমি লিক করতে পারো, আমি একটু থাকবো, আমি অ্যাটেন্ডেন্সটা নিবো।